আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি কাতারের আলখোরে অবস্থিত যেটাকে বলা পার্পল আইল্যান্ড। ইতিমধ্যে ভ্রমণ পিপাসুদের কাছে এটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। এটাকে বাংলাদেশিরা সুন্দরবন বলে। কিন্তু ফরেস্ট এরিয়া না, কাতারের মাঝে কিন্তু ম্যানগ্রোভ বনের মতো এটা ম্যানগ্রোভ বন কিন্তু বাংলাদেশে দেখা যায়, কিন্তু এখানে তো এটা বিরল। আমরা এখন গাড়ি পার্কিংয়ে রেখে যে পার্পল আইল্যান্ডের যে মেইন এন্ট্রান্স, যেখান থেকে বিচটা শুরু হয়েছে, ওই দিক দিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন চারপাশে ম্যানগ্রোভ বন জঙ্গল অনেক বড়। কাতারের বিশেষ করে উপমহাদেশে ভারত এবং বাংলাদেশে ম্যানগ্রোভ বন থাকলেও আরব মাটিতে গালফে কিন্তু এটা আসলে বিরল, সচরাচর দেখা যায় না। মনে হয় ওমানে কিছু এরকম আছে, সৌদি আরবেও থাকতে পারে কিছু পনায়ন সৌদি আরব আছে, আর কিন্তু সচরাচর মরুর দেশে আসলে এটা অত্যন্ত বিরল। আরও এই সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে, একটা লম্বা কাঠের ব্রিজ বা সেতু করে দিয়েছেন কাতার সরকার। এই ব্রিজের কারণে এই বনের সৌন্দর্যটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্রিজ থেকে এই বনায়নটা দেখতে খুব ইজি এবং খুব সুন্দর। আমরা পড়ন্ত বিকালে হঠাৎ করে আমরা গিয়েছি এখানে, অ্যারাউন্ড 4টা 7:30 বাজে আমরা এখানে যে পৌঁছেছি। আপনারা যদি এই বনটা ভিজিট করতে চান, দোহা অথবা কাতারের যে প্রান্তে থাকেন, গুগল ম্যাপে পার্পল আইল্যান্ড নামে চার্জ দিলে কিন্তু সরাসরি এই ম্যাপটা শো করে। তো আমরা দোহাতে থাকি বিদায় দোহা থেকে আসতে আমাদের গুগল ম্যাপে 1 ঘন্টা, অ্যারাউন্ড 1 ঘন্টা 59-58 1 ঘন্টা আর 59-58 মিনিট অথবা 1 ঘন্টা এরকম শো করে। তো যেটা দেখতে অবিকল সুন্দরবনের মতো। ওই সুন্দরবনও ম্যানগ্রোভ ফরেস্ট, এটাও ম্যানগ্রোভ ফরেস্ট। তারপরে ভিতরে অনেক গাছ আছে, গাছগাছালি আছে, অনেক জঙ্গল এবং সমুদ্রের তীরবর্তী, বিশেষ করে সমুদ্রের গালফ পার্সিয়ান যে সমুদ্রটা ওটার তীরবর্তী। আর বিশেষ করে যে ব্রিজ সেতুটা এমনভাবে করেছেন খুব সুন্দরভাবে, কাতার সরকার পর্যটনদের আকৃষ্ট করার জন্য এমন একটা সুন্দর ব্রিজ করেছেন। কাতারে অনেকে কিন্তু ঘুরতে আসেন, বিভিন্ন জায়গায় যান। এই জায়গাটা একটু শহরের অনেক বাইরে বিদায়, অনেকে জানেন অথবা অনেকে জানেন না, তবে যারা রেগুলার থাকেন তারা জানেন। কিন্তু আসলে কাতারে ম্যানগ্রোভ বনটা খুব সচরাচর নাই। এটা আলখোরে অবস্থিত। দোহা থেকে আমরা আসতে গুগল ম্যাপে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এটা পার্পল আইল্যান্ড বলা হয়। এই আইল্যান্ডটার নাম পার্পল আইল্যান্ড। কিন্তু দেখতে অনেক চমৎকার একটা জায়গা, অনেক বড় লম্বা। এই ব্রিজটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, দুই ধারে বন। এই এলাকাটা কিন্তু বিশাল এলাকা জুড়ে এই বনটা। শামুক ভাই, আপনার এরকম একটা পার্পল আইল্যান্ডে আসছেন, তো কেমন লাগলো? পুরা নতুন একটা জায়গা, বা কেমন লাগলো?
আলহামদুলিল্লাহ, আসলে আলখোরের ভিতর সুন্দরবন একটুকটা বাংলাদেশে পাইলাম আমরা এখানে আসার পরে। বীজ এবং কি একটা ব্রিজ, অনেক সুন্দর কাঠের ব্রিজ, এত ভালো লাগলো। বাচ্চাদেরকে, ফ্যামিলিদেরকে নিয়ে আইসা ঘুরে আমার ফ্রেন্ড সার্কেলের সবাইদের সাথে একসাথে আসার পরে উপভোগ করতেছি। বাসা বলা যাবে না, অনেক প্রবাসের বুকে ওদের গাছগাছালি এবং কি বন জঙ্গলে ভরা সুন্দরবনের মতো দৃশ্য অনেক ভালো লাগতেছে। দুলাল ভাই, কেমন লাগলো আপনার এই জায়গায় এসে? কেমন লাগলো? এখানে আসলে এটা বলার মতন না। এই জায়গাটা একদম ফ্যামিলি নিয়ে ভিজিট করার জন্য জায়গা, এবং যদি আপনি বারবিকিউ করতে চান, কোনো আয়োজন করতে চান, কোনো অনুষ্ঠান করতে চান, তাইলে এর জন্য এই জায়গাটা পারফেক্ট। যেন একটা সুন্দরবনের মতো লাগলো। একদম বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন হয়েছে এটা আমাদের জন্য। তো জামাল ভাই, এরকম একটা জায়গায় পড়ন্ত বিকাল আসছেন ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব সব, কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে এবং অনেক সুন্দর জায়গাটা। আসলে আমাদের ওই ইসমাইল খন্দকার যে বলছে আমাদের বাংলাদেশ সুন্দরবনের মতন জায়গা, আসলে সত্যি সত্যি এরকমই। তো আরো বেশি মজা হবে যদি ফ্যান সার্কেলেরা মিলিয়া যদি সীসা টিসার আয়োজন করা হয় এখানে, বারবিকিউর সাথে সাথে সীসার আয়োজন করা হইলে এখানে অনেক আড্ডা মারার জন্য অনেক একটা পারফেক্ট জায়গা। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমরা আসলে সীসা বা বারবিকিউ, কারণ এবারে তো হঠাৎ করে আসা। জি জি ভাই, কেমন লাগলো আপনার কাছে? তো যেটা ওনার ভাইরা বলছিলেন অনেক সুন্দর। এটা কিন্তু 1 কিলোমিটারের উপর একটা ব্রিজ আছে। এই ব্রিজটা পার হয়ে এসে এখানে কিন্তু পাহাড় করা হয়েছে এবং কি গাছগাছালি, পুরো এই এলাকাটা কিন্তু মাইলকে মাইল এলাকা, জঙ্গল এবং ম্যানগ্রোভ বন। এই বনটা কিন্তু দেখেন চারোপাশে কিন্তু ম্যানগ্রোভ বন। এদিকে যে সাগরের সাথে এটা সম্পন্ন হয়েছে, আর এদিকেও আবার সাগর, আবার এখান থেকে ম্যানগ্রোভটা শুরু হয়েছে। তো ব্রিজটা আমরা আগেও শ্যুট করেছি, এখান থেকে কীরকম দেখা যায় আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এই ব্রিজটা কিন্তু 1 কিলোমিটারের উপরে। এই এলাকাটাতে কিন্তু আমাদের উপমহাদেশের লোক থেকেও বিদেশি ফরেনার পর্যটকরা বেশি আসে। আজকেও আমরা কয়েকটা ফ্যামিলি দেখছি। ইনশাল্লাহ আমরা আরও আপনাদের সাথে থাকবো।